যদি কেউ আমায় জিজ্ঞেস করো আজকের দিনটা কেমন ছিল, আমি বলবো ভয় লাগছিল, যেন রিস্ক কথার অর্থ ভুলে না যায়। সেটআপের অপেক্ষায় যেন ধৈর্য না হারায়, বড় রিওয়ার্ড নেওয়ার চেষ্টায় যেন বড় লস না হয়ে যায়। ভয়গুলো লাগছিল কেন? যদি এইসব ডিসিপ্লিনগুলোর মধ্যে একটা যদি আমি ভেঙে দিই, তার মানে কি আমি আজকের নিয়ম কানুন কিছু ফলো করলাম না। একটা ভুল হলে পরে পরপর আমার লাগাতার ভুল হতেই থাকতো। সেই কারণে ভয় লাগছিল, যে আমি নিজেকে কথা দিয়েছি যেন আমি আজ কোনো মতে আর ভুল না করি। আমাকে বড় হতে হবে, প্রফিটেবল হতে হবে, আমাকে ইনকাম করতে হবে। আর আমি যদি একই ভুল বারবার ঘোরাতে থাকি, আমি কোনোদিনই বড় হতে পারবো না। তাই সব ভয় লাগছিল। আগে থেকে আমাকে কি করতে হবে, এইসব নিয়মগুলোকে আমাকে কড়াকড়িভাবে ফলো করতে হবে। কারণ এটাই হচ্ছে একটা জিনিস, ডিসিপ্লিন, যেটা আমাকে ফলো না করলে আমি কোনো মতে প্রফিটেবল হতে পারবো না। আর আমাকে প্রফিটেবল হতেই হবে। আমি এতদিন ভুল করেছি, আমি এর মধ্যেও শিখছি, কিন্তু এটা হচ্ছে আমার সে লাস্ট ধাপ, যেটা আমাকে পার করতে হবে। না করলে আমার জন্য বড় যে প্রফিটেবিলিটি সেটা আসবে না। তা আমাকে নিয়ে আসার জন্য অবশ্যই এগুলো নিয়ম সব মেনে চলতে হবে। আমাকে কোনো মতে একটার বেশি ট্রেড নিলে পারে হবে না, কোনো মতে আমাকে একটার বেশি ট্রেড নেওয়া যাবে না। দ্বিতীয়ত, যতদিন না নিয়ন্ত্রণ হচ্ছে পুরোপুরি আগে, তার আগে পর্যন্ত আমি কোয়ান্টিটি সাইজের সাথেও খেলবো না। কেননা প্রফিট একবার যদি হয়ে যায় ভুল কাজ করে, তার মানে কি আমি সেটা ভুল প্রফিটই কামালাম, আর সেই প্রফিট কোনো মতেই স্থির হবে না, সেটা আবার চলে যাবে। তারপর আমাকে ধৈর্য ধরতে হবে, কেননা আমি যদি ধৈর্য না ধরে ট্রেড নিয়ে নিই, বাস একটার পর দুটো, দুটোর পর তিনটে, ভুলভাল যেখানে সেখানে এন্ট্রি, যেখানে সেখানে এক্সিট, ছোট লস থেকে বড় লস, বড় লস থেকে আরও অনেক বড় লস হয়ে বসবে। সবশেষে আসে আমার রিস্ক টু রিওয়ার্ড। আমি যদি 1 টাকার রিস্ক নিচ্ছি, তাহলে আমাকে মিনিমাম 3 টাকা প্রফিট করতে হবে, না তো আমি প্রফিটেবিলিটি আসতে পারবো না। কারণ আমি দেখতে পাচ্ছি আমার পার ডে হিসাবে আমার উইনিং রেট হচ্ছে 44.4%। মানে আমার তো 5টা ট্রেড গ্যারেন্টি লস হবে। আমি তো চোখে দেখতে পাচ্ছি আমি 5 দিন লস করব। তাহলে কেন আমি 1:1 বেরিয়ে যাব? 1:1 যদি বেরিয়ে যাই, তাহলে তো আমার জন্য কিছুই বাঁচলো না। আমাকে মিনিমাম 1:3 লাগবেই। আর আমি পারছি বলেই সেটা আমার আজ প্রফিটে আসছে। এবার এই কারণেই বারবার যেন প্রফিট 1:3 দেখিয়েও আবার হয়তো ঘুরে চলে আসে ছোট প্রফিট হচ্ছে, তখন আফসোস লাগছে, তখন ভয়ও লাগছে যে কি যদি ঘুরিয়ে এসে লস হয়ে যায় কোনো মতে, দেখা যাচ্ছে আমি আবার নিয়ন্ত্রণ হারিয়ে দিলাম 1:3 চক্করে বা 1:4 চক্করে, আবার লোসকান করে বসলাম, হয়তো লস করে বসলাম। তাই আমি 1:2 যদি দেখে নিই, আমি কোনো মতে আর রিস্ক নিই না, যে কি না আমি আজকের দিন লস করবো না, অন্তত আমি কষ্ট করে দিই। সে মার্কেট যেই বলুক, আমি মার্কেটের কথাই চলে না, তখন তখন আমার রিস্ক ম্যানেজমেন্ট, তখন আমার সেই ভাবনা চিন্তায় আমি কাজ করি। হ্যাঁ, এর জন্য কতদিন এরকম হয়েছে যে আমার আগে ট্রেলিং স্টপ লস খেয়ে তারপর মুভ করলাম, কালকের দিনটাই যেমন মার্কেট কত সুন্দরভাবে এন্ট্রি হলো আমার, আমি প্রফিটও দেখতে পেলাম 1:3, আমি ট্রেল করে দিলাম 1:1 কাছাকাছিতে। তখন কি হলো, মার্কেট আগে আমার ট্রেলিং স্টপ লসটা খেয়ে আমাকে ছোট প্রফিটে এক্সিট করলো, আর ওখান থেকে 100 পয়েন্ট মুভমেন্ট করলো। তাহলে এই আফসোসটা অবশ্যই লাগে, কিন্তু কালকে এটা হয়েছে মানে যে আজকে হবে এর কোনো গ্যারেন্টি নাই। তার জন্য আমাকে সে আফসোস করলেও হবে না, আমাকে নিজেকে ধৈর্য ধরতে হবে, আমাকে বুঝতে হবে এবং বড় প্রফিট নেওয়ার জন্যই অপেক্ষা করতে হবে। আর আমি পারবো, আমি প্রতিদিন 100 পয়েন্ট করে মুভমেন্ট, আমি 10 পয়েন্টের রিস্ক নেব আর 100 পয়েন্ট করে টার্গেট, আমি এটা পারবো, আমি করে ছাড়বই। এক টুকরো আফসোস ও অল্প প্রফিটের সাথে আলহামদুলিল্লাহ সব রোল ফলো করে আজকের দিনটা হলো জন্য পজিটিভ।